আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা আপনি যে আর বিদেশ হারাইছেন, যাই হোক যেটা হয়েছে আমি এগুলা কইতাম না, কত কষ্ট করছি কি আসে বিষয় এগুলো আমি কইতাম না। আপনি আর 10 লাখ টাকা হিরত দেন। ক লাখ টিয়া 10 লাখ টাকা। এনে গেড়ি লক করলে আমার গেড়ি শালার ফুদ আইস যে পকেটে তুমি টিয়া যদি একবার বার হয়ে যায় ও টিয়া কি পকেটে দ্বিতীয়বার আবার ঢুকে কিল্লি উল্টা পাল্টা বকরে। কাকা আপনি একটা বার আমার ফ্যামিলির কথা চিন্তা করেন কাকা। আর কিন্তু জমাইয়া একটিও আসিল না কাকা, সব ঋণ করি 5-4 লাখ টাকা ঋণ করছি। আর আরে অতে অতে তোর হলাত লই কাকা আমি বিদেশ গেছি কাকা। আপনি একটা বার চিন্তা করেন আর অন গসালাইয়ে কি হয় না কাকা। একমাত্র আয় একটা ব্যক্তি আছিলাম, বেগুনের স্বপ্ন লই আশা লই আর বিদেশ আনাছে কাকা। আয় কিন্তু কাকা এটা যাই আনে কাকা কইছিলেন এটা 8 থেকে 9 ঘন্টা ডিউটি হবো, এইটা হলো সবচাইতে বেশি, এর বেশি ডিউটি হইতো না কাকা। হেঁটে যায় 14 ঘন্টা কুত্তার মতো কাটছি কাকা। তারপরও কাকা আর কি পরিমাণ মারছে এগুলো আমি বললাম না কাকা। এ কথা সবকিছু বাদ দিলাম, অন যদি আর আরেকটি এগুন না দেন কাকা আর কিন্তু কাকা মরণ ছাড়া আর কোনো উপায় নেই। এগুলো আরে হুনাইলে আবর্জনা বাতিজা। আমার কথা হচ্ছে আমি তোমার বিদেশের মাটিতে ফাটাইছি, ফাটানোর পরে তোমার শরীরে কাটে না, তুমি বিদেশে টিকে থাকতে হারো না। এখন আমারও দোষারোপ করে কোনো আবর্জনা, যে টাকা খরচ হয়ে গেছে ওই টাকা আবার দ্বিতীয়বার ব্যাগ আসবে না বাবা, এগুলা বলি লাভ। এ কাকা কাকা নেটকে এগুন দিতেন না। আপনজনকে ছেড়ে বিদেশ নামক বন্দি কারাগারে যাওয়ার কষ্টটা একমাত্র প্রবাসী বলতে পারবে। কিছু মানুষ রয়েছে তারা টাকার কাছে নিজের মান সম্মান চরিত্র সবকিছু বিক্রি করে দেয় কিছু টাকার আশায়। আপনারা সবাই সতর্ক থাকবেন, দালাল থেকে দূরে থাকবেন। যারা বিদেশ যাওয়ার ইচ্ছা লোক বুঝে তারপর বিদেশ যাবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।